ধরেন এখানে আপনি ডব্লিউটা ফার্স্টে নিলেন, এখন ডব্লিউর ভিতরে আছেন, তারপর আপনি ডব্লিউর পর থেকে গোল ক্যারেক্টারের মধ্যে একবার করে ট্রাভার্স করে চেক করলেন যে দেখেন আপনার ডব্লিউটা আছে এখানে, যদি থাকে তাহলে চেঞ্জ করে দেন। চেঞ্জ করে এমন একটা নাম্বার দেন যেটা আপনার ইনপুটে থাকার পসিবিলিটি নাই। এখন দেখেন ইনপুটে আপনার থাকতে পারবে কি শুধু লোয়ার কেস ইংলিশ লেটার্স, তাই না? তাহলে আপনি ক্যারেক্টার জায়গায় 0 দিয়ে দেন, 0 দ্বারা লোয়ার কেস ইংলিশ লেটারের মধ্যে নেয়। তাহলে আপনি যদি ধরেন ফার্স্টে ডব্লিউ আপনি পরের কোথাও খুঁজে পাবেন না। বুঝতেছেন আমি কি বলছি? বুঝেন? হ্যাঁ, আচ্ছা দেখো, আমি ধরলাম এই জিনিসটা নিয়ে আমি চেক করবো যে ডিস্টিংক্ট ক্যারেক্টার কিভাবে আছে। তো ফার্স্টে এটা দেখা যাচ্ছে যেমন আচ্ছা আচ্ছা দেখেন ডব্লিউ জে এম জেড ডি এম তারপর আর, এই তো আপনার স্ট্রিং। এখন ধরেন আপনি স্টার্ট করলেন এইটা, এখানে আপনি স্টপ করে রেখেছেন। আমরা নেস্টেড কি লুপ পড়েছি, নেস্টেড লুপ জানি, লুপের ভেতর লুপ থাকে যে, জানেন? আমরা টু while loop সব লুপ তো সেমই, আলটিমেটলি ফর লুপ, ডু while লুপ সবগুলো তো সেম, তাই না? আমি বলছি একটা লুপের ভিতর আরেকটা লুপ করেছেন কিনা। হ্যাঁ, তাহলে যদি করে থাকেন, ধরেন আপনি একটা লুপ দিয়ে এই ডব্লিউ আসছে, এটার ভেতরে আরেকটা লুপ নিয়ে আপনি এখন চেক করছেন এটার পরের দিকে যে ক্যারেক্টারগুলো, এই হোল ক্যারেক্টারগুলো চেক করছেন, এটা কি এটার সাথে ম্যাচ করে? না। এটা এটার সাথে ম্যাচ করে? না। এটা এটার সাথে ম্যাচ করে? না। ম্যাচ করে? না। ম্যাচ করে? না। ঠিক আছে? এখন যেহেতু ম্যাচ করছে না, তার মানে কি এটা আপনার একটা কাউন্ট হবে, তার মানে এটা আমার একটা হবে। তারপর আপনি এটা থেকে শিফট করে এটার মধ্যে এসে দাঁড়াইছেন। এখন আপনি কোন পর্যন্ত কনসিডার করবেন? এখন আপনি এম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যে আপনার এটার সাথে কোথাও ম্যাচ করে কিনা। দেখেন এখন যে সাথে এটা ম্যাচ করে না, এটা ম্যাচ করে না, ম্যাচ করে না, করে না, সো কোনোটাই করে না, সো এটা আমার কাউন্ট হবে ডিস্টিংক্ট ক্যারেক্টার হিসেবে। এখন দেখেন এম এর জন্য যখন আসবো, এম এর জন্য আমি কোথা থেকে কোন পর্যন্ত ম্যাচ করবো? এম এর পর থেকে। তাহলে জেড থেকে আর পর্যন্ত আমি যখন চেক করবো, দেখেন এটার সাথে এটা ম্যাচ করে না, এটার সাথে এটা ম্যাচ করে না, বাট এটার সাথে এটা ম্যাচ করে। তখন আমি কি করব? এই জায়গাটাকে আপনি ধরেন এটা থেকে কিছু কোনো সার্টেন একটা নাম্বার মাইনাস করে দিতে পারেন, বা কোনো একটা জিরো বানিয়ে দেন। ধরেন একটা ক্যারেক্টারটাকে 0 করে দিলেন, হ্যাঁ আপনি চেক করার সময় লুপটার ভেতরে চেক করার সময় যাচ্ছেন, যখন এই যে আপনি এই জিনিসগুলো নিচ্ছেন না, তখন আপনি চেক করছেন যে আপনার এই যে জিনিসটা যাতে 0 না হয়। যদি 0 হওয়া মানে কি ওই জিনিসটা হয়তো আগের কোনটার সাথে ম্যাচ ছিল, এই জন্য আমি এটাকে সরাই দিচ্ছি। সো আপনি কি করবেন? এই এমটাকে রিপ্লেস করবেন 0 ক্যারেক্টার দিয়ে, 0 ক্যারেক্টার দিয়ে তারপরে কি করবেন যে আপনি ধরেন আলাদা একটা জায়গায় যে রিপিটেড নাম্বার আছে বা রিপিটেড ক্যারেক্টার আছে, যেটা এটা নামে একটা ধরেন রিপিটেড ক্যারেক্টার নামে একটা ভ্যারিয়েবল কাউন্টার রাখলেন, এটার মধ্যে আপনি এখন +1 করে দিলেন, কারণ কি আপনার একটা রিপিট আছে। ঠিক আছে? তারপর আপনি কাউন্ট করলেন, এটা তো তাহলে আপনার একবার তো অলরেডি কাউন্ট হলোই। সো দেন হচ্ছে আপনার জেড, এটা একবারই আছে, সো এটা কাউন্ট হবে। এটা একবার আছে, এটা কাউন্ট হবে। এটার জন্য লুপের ভেতর ঢুকবেই না, কারণ এটার ভ্যালু 0 করে দিয়েছে, সো এটার জন্য একবার ঢুকবে। তাহলে টোটাল কয়টা? 1 2 3 4 5 6 ইভেন নাম্বার
তাহলে কি হবে? 4 9 খাড়া আসবে। কি বললেন? বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে? ইমপ্লিমেন্ট করা ট্রাই করেন তো। কারো কোথাও ডাউট আছে? প্রবলেমটা বুঝেননি এমন কেউ? সবাই বুঝতে পেরেছেন? তাহলে এখন ইমপ্লিমেন্ট করেন। পড়া স্টার্ট করেছেন সবাই? যারা পড়ে এসেছেন 236 এ লাস্ট ক্লাসে আমি বলেছিলাম বাসায় করার জন্য, টাকাও পড়েছেন কেউ? আপনার একটু সামনের দিকে এসে বসেন, সামনের দিকে তো সিটগুলো ফাঁকা আছে। পিছন দিকে দেখতে পাবেন। ঠিক আছে।
সরি সি না সি প্লাস প্লাস দিয়ে দাও আমরা করি নাই। কিন্তু এটার মধ্যে আপনারা করবেন প্র্যাকটিস করতে হবে সি আর সি প্লাস প্লাসের মধ্যে কোনো হিউজ ডিফারেন্স নেই আপনারা দেখেন আপনাদের সব কিছু সেম না কিছু জিনিস ধরেন হেডার ফাইল কিছু লাইব্রেরি ফাংশন কিছু ডিফারেন্ট হবে নামগুলো বাট আলটিমেটলি সব সেম কিন্তু আপনি সি প্লাস প্লাসে বেশি ফাংশনের অ্যাক্সেস পাবেন সি প্লাস প্লাস কি মানে ইয়া কোড বক্স দিয়ে করা যাবে? হ্যাঁ আপনি ফাইল নেবে জাস্ট ডট সিপিপি দিবেন ডট সিপিপি হ্যাঁ এক্সটেনশন যখন আপনি ফাইল নিয়ে দিবেন তখন এক্সটেনশন সহ দিবেন ডট সিপিপি লাস্টে অ্যাড করে দেবেন তাহলে এটা সি প্লাস প্লাসে ফাইল হবে জাস্ট ফাইলের সাথে ডট সিপিপি অ্যাড করে দিলে সি প্লাস প্লাস। জি ফাইলের সাথে ম্যাম সিপিপি অ্যাড করতে গেলে দিয়ে হ্যাঁ ডট সিপিপি আপনার সি ফাইল তো ডট সি দিয়ে হবে আপনি ডট সিপিপি দিলেই ও ইয়া হবে সি প্লাস প্লাস আমাদের রোল কলটা করুন যাওয়ার আগে দিয়ে যায় আমি এন্ট্রি নিব আপনাদের দেখা যাবে আরো অনেকে আসতেছে এই ক্লাসরুমে আচ্ছা কেউ কেউ সলভ করতে পেরেছেন পারেননি আচ্ছা সমস্যা নেই ফার্স্টে কি আমি একটা হচ্ছে নন এমটি স্ট্রিং নিব তাই না তাহলে একটা স্ট্রিং আগে ইয়া করি স্ট্রিং নিব হচ্ছে এ নিলেন এসটি নিই সি ইনপুট নিলাম এসটির জন্য হ্যাঁ যা কিছু নেওয়া যাবে এটা একটু রিলেভেন্ট না বেটার ধরেন আরেকটা নিলাম আমি ইন্টিজার নিলাম এক্স এক্স এর মধ্যে আমি অ্যাসাইন করছি এক্স ইকুয়াল হচ্ছে স্ট্রিং ডট সাইজ এখন আমি একটা ফর লুপ দিব ধরেন এখানে দিলাম i equals 0 i is less than কত x i আর প্লাস x এটা x না দিয়ে লেন দিই হ্যাঁ তাহলে জিনিসটা বেটার বোঝা যাবে এখানে আইটা ডিক্লেয়ার করা হয়নি ইনিশিয়ালাইজ করুন এখন দেখেন ফার্স্টে আমি এখন এই অ্যারেটা বলছি স্ট্রিংটার মধ্যে যাব যাওয়ার জন্য আমার কি প্রত্যেকটা ক্যারেক্টার বা ক্যারেক্টার আমি কম্পেয়ার করব ম্যাম একটু সেকেন্ড লাইনটা বুঝে দিবেন স্ট্রিং এসটি পড়াটা সিন এসটি ইউজ করলাম কেন বুঝিনি কি ম্যাম স্ট্রিং এসটি পরে যে আমরা লাইনটা ইউজ করলাম সিন এসটি ও এটা আপনি ইনপুট নেওয়ার জন্য ইউজ করছেন সি ইন আপনার স্ক্যানএফ এগুলো কিছু নিতে হবে না আপনি সি ইন দিয়ে এই ডাবল অ্যারো দিয়ে আপনি আপনার যে ভ্যারিয়েবলটা ইনপুট দিতে চাচ্ছেন সেই ভ্যারিয়েবলের নামটা দিয়ে মানে সেই ভ্যারিয়েবলটা লিখে দেবেন আমরা কি সিনটা যে কোনো ইনপুটের জন্য ব্যবহার করতে হবে হ্যাঁ হ্যাঁ নেগেটিভ স্ক্যানএফের কাজ করবে না হ্যাঁ আনলেস আপনি কোনো ক্যারেক্টার যদি একটা অ্যারের প্রত্যেকটা নাম্বার করতে চান সেক্ষেত্রে তার সিন কাজ করবে না সিন আপনার সিঙ্গেল একটা ইনপুট যদি দিতে চান সেক্ষেত্রে কাজ করবে বুঝতে পেরেছেন আমি কি বললাম না অ্যারের জিনিসটা যেমন অ্যারের প্রত্যেকটা পজিশনের ভ্যালু ডিফারেন্ট হয় না সো অ্যারের জিনিসটা আপনি একবার এটা দিয়ে করতে পারবেন না অ্যারের প্রত্যেকটা ভ্যালু সিন দিয়ে নিতে পারবেন লাইক পাঁচটা ফাঁকা স্থান আপনি এই সিন দিয়ে ভরাট করতে পারবেন কিন্তু একসাথে তো পাঁচটা ফাঁকা স্থানের জায়গায় নিতে পারবেন না তাই না স্ট্রিংটা লাগানো থেকে একসাথে নিতে পারছেন ঠিক আছে মানে স্ট্রিং সিন এসটি ইউজ করার কারণে আমরা একসাথে সবগুলো ব্যবহার করতে
কি আপনি বললেন না সব ক্ষেত্রে সি ইউজ করতে পারবেন নাকি? জি। নরমালি আপনি প্রিন্ট স্ক্যানার যে যে জায়গায় ইউজ করতে পারবেন সব জায়গায় হচ্ছে আপনি ইয়া করতে পারবেন। সি ইউজ করতে পারবেন। এটা মনে রাখতে হবে। আচ্ছা এখন দেখেন আপনি এখন 0 নাম্বার পজিশন, 0 নাম্বার পজিশনের জন্য আপনি হচ্ছে কি এর পরে ধরেন আরেকটা ইন্টিজার নিলাম যে ভ্যালুটা আপনি হচ্ছে i এর পরের থেকে i যে পজিশনে আছে তারপরের ক্যারেক্টারগুলোর মধ্যে কম্পারিজন করবেন i plus 1 and j is less than length. আচ্ছা এখন আমি কি কম্পেয়ার করব? কম্পেয়ার করব আপনার এই যে i পজিশনের যে ক্যারেক্টারটা আছে স্ট্রিং এর যে ক্যারেক্টার i পজিশনে সেই ক্যারেক্টারটা কি এই j থেকে লেন পর্যন্ত মানে লেনের আগ পর্যন্ত সেটার মধ্যে কোথাও আছে কিনা। if তাহলে কি করব বলেন তো? যদি ইকুয়াল ইকুয়াল হয় তাহলে কি করবেন? আপনি ধরেন এস জেতে যে ক্যারেক্টারটা আছে সেটাকে ধরেন 0 দিয়ে রিপ্লেস করে দিবেন। এটুকু বুঝতে পেরেছেন? আমি এটাকে এখানে কি করলাম একটু রেসপন্স করেন, আমার তাহলে বুঝতে সুবিধা হবে, আমি তাহলে এক্সপ্লেইন করতে পারবো। আমি না বুঝলে তো বুঝতে পারবো না। এইটুকু বুঝতে পেরেছেন যে আমি কি করলাম ফর লুপের ভেতরটাতে? হ্যাঁ রিপিট হলে সেকেন্ড পজিশন যেখানে ইকুয়াল আছে ওটাকে 0 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। কি বললেন? লোয়ার কেস, হ্যাঁ এখন লোয়ার কেসের মধ্যে তো আর 0 নাই, এইজন্য 0 দিয়ে রিপ্লেস করছি। হ্যাঁ এখন যদি আপনার এটা রিপ্লেস করলে কি শেষ হয়ে গেল? আপনার যে ডিস্টিংক্ট ক্যারেক্টার একটা কমে গেল না? তাহলে এখান থেকে আপনি ধরেন একটা সাম নিলেন ইন্টিজার। ম্যাম পরে আমরা একটা বাড়াই দেব। জি কি বললেন? পরে যদি একটা বাড়াই দিই। কি বাড়াই দিবেন? ডিস্ট্রিক্ট ক্যারেক্টার +1 করে দিই। ডিস্টিংক্ট ক্যারেক্টার ম্যাচ হলে তো আপনার কমে যাবে। হ্যাঁ তাহলে তখন যদি আমরা আবার ওই +1 করে দিই। বুঝিনি। ম্যাম ধরুন 10টা থেকে 9টা হয়ে গেছে, আমি তো জানি 9টা হয়ে গেছে, তো আমি যদি পরের লাইনে +1 অ্যাড করে দিই যে টোটাল কাউন্ট +1। কেন +1 কেন করবেন? কারণ দুইটার ক্যারেক্টার মিলে 0 হয়ে গেছে। আপনি তো ডিস্ট্রিক্ট ক্যারেক্টারগুলো বের করতে যাচ্ছেন কতগুলো আছে, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার ওই জিনিসটা কাউন্ট করাই যাবে না, আপনার তো +1 করতে হবে না। বুঝেনি? ধরেন আপনি যতবার এই যে 0 করে দিচ্ছেন, ধরেন এখানে আপনার আছে কি কি ছিল জানা? W J M B সরি J আছে একটা J M না B M R, এই তো আপনার স্ট্রিং। এখন ধরেন আপনি এই পজিশনটা ধরেন, আপনার SI ধরেছি না? হ্যাঁ ধরেন এটা হচ্ছে আপনার STR। হ্যাঁ
এখন আপনি ম্যাচ করতে করতে ফার্স্টে এটা ম্যাচ করেন STZ এর মধ্যে Z আছে, এটা হলো STZ, এটা এইখানে এখন আছে আপনার STZ টা, যেটা সরি যেটা এখানে আছে। এখন ধরেন এই দুটো ম্যাচ হয়ে গেছে না, ম্যাচ হয়ে গেলে তখন কি হবে, আপনার এই জিনিসটাকে ক্রস করে দিতে হবে না। সেই ক্ষেত্রে আপনি যখন জিরো করে দিচ্ছেন, এটাকে জিরো ক্যারেক্টার রিপ্লেস করে দিচ্ছেন, তো নেক্সট টাইম আপনি যখন এইখানে এসে পৌঁছবেন তখন ওই জিরো থেকে আর এটার ভিতরে যাবেন না, এটার জন্য আর কিছু কনসিডার করবেন না। এদিকে জিরো দিয়ে দিলে কি এটা ডিস্টিংক্ট ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে নাকি কাউন্টিং হবে? এটা নেক্সট টাইম আপনি এটার জন্য হ্যাঁ ডিস্টিংক্ট ক্যারেক্টার থেকে বাদ করে যাবেন, কারণ ওর জন্য তো আপনি এমটা ক্যালকুলেট করছেন, বুঝতে পেরেছেন? তার মানে আপনি যতগুলা ক্যারেক্টারকে যদি রিপ্লেস করে দিই তাহলে তো আমরা একটা ক্যারেক্টারের সাথে রিপ্লেস করতেছি। তো ক্যারেক্টার এখানে যে আপনাকে ইনপুটে বলে দিয়েছে যে দিস দ্য ফার্স্ট লাইন কন্টেইনস নন এমটি স্ট্রিং দ্যাট কন্টেইনস অনলি লোয়ার কেস ইংলিশ লেটারস। আমরা যখন জিরো দিয়ে রিপ্লেস করতেছি, হ্যাঁ। জিরো তো একটা ক্যারেক্টার, তো জিরোকে কি ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে না? ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে, কিন্তু আপনার কোশ্চেনটার মধ্যে তো আপনাকে বলেছে লোয়ার কেস ইংলিশ লেটার থাকবে, তার মানে কি আপনার গিভেন স্ট্রিং এ কোথাও জিরো আপনি পাবেন না। আপনার ক্যারেক্টার বাদ দেওয়া তো মেইন ইস্যু না, মেইন ইস্যু হচ্ছে আপনার এই প্রবলেমটা অনুযায়ী চলা, ঠিক আছে? প্রবলেমে যেহেতু বলেছে লোয়ার কেস কোনো পাবেন না, তার মানে কি আপনার লোয়ার কেসকে ডিস্টিংক্ট ক্যারেক্টার হিসেবে জিরো একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার, অবশ্যই একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার, কিন্তু এই প্রবলেমের জন্য ডিস্টিংক্ট না। ডিস্টিংক্ট না বলতে লোয়ার কেসই না, লোয়ার কেস ইংলিশ লেটারই না, লোয়ার কেস ইংলিশ লেটারই তো না। এই জন্য জিরো দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, যে জিরো হলে আমি ওটাকে ডিস্টিংক্ট ক্যারেক্টার এখানে নাম্বার হিসেবে নিচ্ছি, তাই ওটা কাউন্ট হবে না। হ্যাঁ কাউন্ট হবে না, কারণ লোয়ার কেস কি আপনার লোয়ার কেস ইংলিশ লেটার হচ্ছে এর থেকে জেড পর্যন্ত, তাই না? এখন এই জিরো তো আর এর মধ্যে না, এর থেকে জেড পর্যন্ত তো আপনার সিরিয়ালি থাকবে, আর এর মধ্যে তো আর জিরো পড়ে না, বুঝতে পেরেছেন? এই কম্প্যারিজনটা আমি এখন করিনি যে জিরো দিয়ে করার কারণে আমার কি হলো। আচ্ছা এখন দেখেন এখানে এই যে যখন জিরো দিয়ে করছি, ধরেন আপনার একটা ইয়া ছিল সাম ছিল, সেই সামের জিনিসটা আপনি সামের মধ্যে ধরেন আপনি লেন্থ রেখে দিয়েছিলেন, টোটাল লেন্থটা সামের মধ্যে আপনি লেন্থটা এখন আসেনি, সামের ভিতরে লেন্থের ভ্যালুটা রেখে দিয়েছিলেন, তার মানে কি সামে এখন আপনার লেন্থের ভ্যালুটা আছে, কিন্তু যখনই আপনি একটা ক্যারেক্টার জিরো করে দিয়েছেন মানে কি ওই ক্যারেক্টার আপনার ডিস্টিংক্ট না, সো সাম মাইনাস মাইনাস করে দিবেন, মানে একটা কমায় দিবেন, বুঝতে পেরেছেন এই জিনিসটা? আপনি যে জিরো দিয়ে রিপ্লেস করলেন মানে কি ওইটা ডাবল টাইম আছে বা ট্রিপল টাইম আছে, একবারে বেশি আছে, সো ওই জিনিসটাকে আপনি আর ডিস্টিংক্ট হিসেবে তো ধরবেন না, কারণ ডিস্টিংক্ট মানে কি আপনার আলাদা ক্যারেক্টার। ক্লিয়ার এই জিনিসটা? সো আপনি যতবার যে কোনো ক্যারেক্টারে ডাবল টাইম পান বা মোর দেন ওয়ান টাইম পান না কেন, এক্ষেত্রে আপনার -1 হয়ে যাচ্ছে, তার মানে লেন্থ আপনার কমে যাচ্ছে ডিস্টিংক্ট ক্যারেক্টারে, কিন্তু এটা আপনার শুরুতে এখানে ইয়া করতে হবে, এখানে একটা কম্পারিজন দিতে হবে। ধরেন এখানে এখন আপনি দেন যে if st of I is not equal যে আমরা কি জিরো করে দিচ্ছি না, জিরো হলে আর ওইটার ভিতর যাবে না, বুঝতে পেরেছি? এখন ফর লুপ থেকে বের হওয়ার পর এখন কি আপনার সামের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি দেখি সি আউট দি সামের ভ্যালুটা
লাইন দেখি কি আসে। আপনার একটা স্ট্রিং দিতে হবে তাই না, মানে এটা দিলাম আমার এটা ডিস্টিংক্ট ক্যারেক্টার কয়টা আসার কথা 1 2 3 4 5 6 6টা আসার কথা 6 আসছে না, দেখেন তো ডিস্টিংক্ট ক্যারেক্টার 6টা আসার কথা 6 আসছে না। সেকেন্ডটা দিয়ে দেখি আপনার এখানে ডিস্টিংক্ট ক্যারেক্টার কয়টা আছে 1 2 3 4 5 5টা আছে। সো সেকেন্ডের জন্য আমার 5টা আসা উচিত, আসছে না। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন প্রবলেমটার, মানে আমি যেভাবে সলিউশন করলাম। এমন কেউ আছেন যে বুঝেননি? আপনি বুঝেননি কখন এসছেন? আপনি কি লাগতেছে? কঠিন লাগতেছে? ম্যাম এই আমাদের কাছে C++ এর মতো না, একদম C++ এখানে আপনার কাছে আননোন কি আমাকে যা বলেন তো, আপনার পোরশনটা কোথায়? এই যে ম্যাম লেন ইকুয়াল টু এসটি সাইজ সাইজ কি আপনি লেন্থ ফাংশন ইউজ করছেন না সিতে? সেম টু সেম লেন্থ ফাংশন জি জি পুরো সি আপনাদের তো এখানে আপনাদের কাছে আননোন সিনট্যাক্স কোথায় আমাকে বলেন, আমি সেই পোরশন বুঝিয়ে দেব। বলেন ফার্স্ট অফ অল আপনাদের এই হেড সবাই নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করেন। আপনারা কথা বলছেন কেন? কথা বলছেন কেন? আচ্ছা দেখেন আপনাদের যারা C++ এর সাথে পরিচিত না, এখানে কোন কোন সিনট্যাক্স আপনাদের আননোন বলেন? ম্যাম সেকেন্ড লাইনটা ইউজিং নেমস্পেস আপাতত ধরে নেন আপনার স্ট্যান্ডার্ড জিনিসগুলো আপনি ইউজ করার জন্য, এবং সি ইন আপনার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি একটা পার্ট। সো এটাকে আপনি নেমস্পেস দিয়ে নিতে হয়। যদি আপনি শুরুতে এইভাবে এই জিনিসটা সরাসরি না নেন তাহলে সব জায়গায় আপনার যেমন সি ইন লিখেছি না এখানে, এটা শুরুতে যেভাবে দিয়ে দিতে হবে, এইভাবে দিয়ে দিতে হয়। প্রত্যেকটা কথার আগে স্ট্যান্ডার্ড লিখে নিতে হয়। সো এই কথাটা যাতে লিখে না নিতে হয় এই কারণে আমরা হচ্ছে ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ড এটা একদম শুরুতে দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের হোল ফাইলটাতে আর কোথাও লিখতে না হয় স্ট্যান্ডার্ড কথাটা। বুঝতে পেরেছেন? নেমস্পেসের কনসেপ্টটা আপনারা আরো পরে গেলে বুঝতে পারবেন, এখন আসলে এটা বোঝা দেখবেন ফাইনাল। ধরে নেন এইটুকু এই জিনিসটা নেমস্পেস কথাটা স্ট্যান্ডার্ড এখানে কেন লিখেছি সেটা বুঝতে পারবেন। ডিটেইলস বুঝাই দেন, কারণ আসলে তো আমরা পাচ্ছি এইটার সাথে বাকি কিছু রিলেশন নেই। C++ এর যদি একটু ডিটেইলস আলোচনা হতো তাহলে ভালো। C++ এর ডিটেইলস আলোচনা আলাদা একটা কোর্স। আমি এখন আপনাদের সিপি পড়াবো না C++ পড়াবো, তাই না? শুনেন এই জিনিসটা ইউজ জাস্ট এইটুকুই যে আপনার সি ইন সি আউটের সময় স্ট্যান্ডার্ড লেখা লাগতেছে, এইটুকু মনে রাখেন। আপনারা যখন আপনারা ওপি পড়বেন আপনাদের জাভার আছে না, কোর্স আছে না সামনে, ওইখানে শিখে নেবেন, ওইখানে নেমস্পেসের কনসেপ্ট হবে। আমি যখন একটু করে ভেঙে বললে মনে থাকবে। জি মানে এই যে বললেন যে একটু মনে রাখেন, এটা আবার পরে আরেক জায়গায় অ্যাপ্লাই করে এইভাবে বুঝতে পারবেন, মানে মনে রাখতে পারবো। এইটুকুর বেসিক সিনট্যাক্স আপনার সব জায়গায় সেম, সব জায়গায় সেম, মানে প্রত্যেকটা করে আপনি ইনিশিয়াল এইটা লিখে রাখতে পারেন। এই বিট স্ল্যাশ স্ট্যান্ডার্ড C++.8 এটা হচ্ছে লাইক আপনার আই স্ট্রিং দিতে হয়, ইনপুট আউটপুট string.h দিতে হয়, বাট ওটার জন্য ধরেন আপনি স্ট্রিং করলেন, string.h এর একটা হেডার ফাইল দিতে হয়। কিন্তু আপনি যতগুলো ফাংশন ডিফারেন্ট ফাংশন ডিফারেন্ট লাইব্রেরির আন্ডারে না, সো ওই ফাংশনগুলো যখন ইউজ করেন তখন আপনার ওগুলো যাতে আলাদা করে হেডার ফাইল অ্যাড করতে না হয় এই জন্য হচ্ছে আমরা এই ফার্স্ট লাইনটা লিখে ফেলেছি যাতে করে আপনার সব হেডার ফাইলটা ইনক্লুড করে ফেলেন। মানে এই একটা হেডার ফাইল দিয়ে হ্যাঁ সবগুলো লাইব্রেরি ফাংশন অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ এই দুটো লাইন একদম বেসিক, এই দুটো লাইনে আপনাদের কিছুই মানে বোঝার নাই, বোঝার আছে মানে সেটা আপনার কোডিং এর ক্ষেত্রে কোনো ইমপ্যাক্ট ফেলবে না। এটা ধরে নেন আপনার যে কোনো কোডের শুরুতে দিবেন। আমরা সিতে তো স্ট্রিং নেওয়াটা স্ট্রিং এর একটা সাইজ দিতেছি, হ্যাঁ এটা শুরুর দিকে আপনি নিশ্চয়ই আমার ক্লাস করেছেন, সেখানে আমি বলেছি লাস্ট ক্লাসে তো আপনাদের স্ট্রিং এর ব্যাপারটা বলেছি না, লাস্ট ক্লাসে এসেছিলেন, শুরুতে তো বলেছিলাম। শুরু থেকে কতবার
10:30 ক্লিয়ার ছিল। টাইম মানে আমি যেখান থেকে পড়া স্টার্ট করেছিলাম সেই সময়ের মধ্যে ফ্রেশ ছিলেন লাস্ট ক্লাসে। স্ট্রিং যে আলাদা একটা ডেটা টাইপ সি প্লাস প্লাসের জন্য এই কথাটা আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। আপনারা কেউ ছিলেন না ক্লাসে? কি আমি তাহলে কি মানে কোনো স্টুডেন্ট ছাড়াই পড়েছিলাম? কি বললেন? আপনার পড়া বুঝছি তো কাউকে বুঝিয়ে দিতে পারি। এটা কেমন কথা? আচ্ছা শুনুন, স্ট্রিংটা হচ্ছে আপনার একটা ডেটা টাইপ, ঠিক আছে? স্ট্রিংটা হচ্ছে সি প্লাস প্লাসের একটা আলাদা একটা ডেটা টাইপ, লাইক ইন্টিজার, ক্যারেক্টার। আপনারা সিতে কি কি ক্যারেক্টার শিখে সরি ডেটা টাইপ কি কি শিখেছেন বলেন? চারটা চারটা কি কি? ইন্টিজার, ক্যারেক্টার, বুলিয়ান নাম্বার আর ফ্লোট, ডাবল। ফ্লোট, ডাবল। আচ্ছা এখন দেখেন, আপনি যখন একটা ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টার এইভাবে একসাথে নিতে চাইতেন তখন কি আপনার ক্যারেক্টারের একটা অ্যারে ডিক্লেয়ার করা দরকার হতো, তাই না? ক্যারেক্টারের একটা অ্যারে ডিক্লেয়ার করা লাগতো। সেইখানে আসেন আপনারা একদম একটা পর্যন্ত আসেন, আর আগামী ক্লাসে সবাই একটা সময় আসবেন, তাহলে দেখবেন খুব ভালো মতো বুঝতে পারবেন। রাস্তায় জ্যাম আছে আমি জানি, কিন্তু মিনিমাম ধরেন আধা ঘন্টা লেট হতে পারে, 1.5 ঘন্টা লেট হতে পারে। এখন বাজে কয়টা? 1.5 ঘন্টা লেট হলে সেটা কি আর বলা যায় যে জ্যামের জন্য? আপনি তো জানেন রাস্তাঘাটের অবস্থা, আপনারা জানেন না? আমিও তো রাস্তা দিয়ে আসি, আমারও একটু দেরি হয়েছে আজকে অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট আমারও দেরি হয়েছে, কিন্তু 1.5 ঘন্টা যদি দেরি করে আসেন তাহলে আচ্ছা লাইক ক্যারেক্টারের অ্যারে যখন আমরা নিই, সেই ক্যারেক্টার অ্যারেটা নেওয়ার একটা ইজিয়ার ওয়ে হচ্ছে আপনার সি প্লাস প্লাস আছে, যেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপের মধ্যে আপনি একটা ক্যারেক্টারের অ্যারে একবারই নিয়ে নিতে পারেন, এই ক্ষেত্রে আপনার কোনো অ্যারে ডিক্লেয়ার করতে হচ্ছে না, ঠিক আছে? এটা আপনার আলাদা একটা ডেটা টাইপ, যেখানে আপনি এই যে কতগুলো আমি ক্যারেক্টার নিয়েছি এই ক্যারেক্টার একসাথে নিয়ে নিতে পারবো স্পেস ছাড়া, ঠিক আছে? মাঝখানে স্পেস ছাড়া। স্পেস ছাড়া বললাম। আচ্ছা এখন তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার স্ট্রিং এর কাহিনী। স্ট্রিং বোঝা গেছে এখন কেন স্ট্রিং লিখেছি? এই কোশ্চেনে আর কোথাও ঝামেলা আছে? আর সি ইন যেটা, সি ইন এই যে ডাবল অ্যারো যেটা, এই জিনিসটা হচ্ছে মিন করে আপনি কোনো কিছু ইনপুট নিতে চাচ্ছেন, আর আউটপুটটা কিভাবে নিব? সি প্লাস প্লাসে আউটপুটটা নিব হচ্ছে এইভাবে, লাইক দেখেন অ্যারোটা উল্টিয়ে গেছে, লেস দ্যান অ্যারো হয়ে গেছে। সামটা আউটপুট নিতে চাচ্ছি, সাম ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। সো সাম ডাবল অ্যারো দিয়ে সরি সি আউট ডাবল অ্যারো দিয়ে আপনি সাম নিয়েছেন। আর এন্ড লাইন মানে হচ্ছে আপনার ওই যে স্ল্যাশ এন ইউজ করতাম না নেক্সট লাইনে যাওয়ার জন্য, এই এন্ড লাইনটা হচ্ছে আপনার নেক্সট লাইনে যাওয়ার জন্য ENDL, যেটা গ্রিন কালার হয়ে আছে। এই পর্যন্ত বুঝেছেন সবাই? সি আউটপুট কি করছে? ক্লিয়ার? আপনি বুঝেছেন? বুঝেছেন আপনি? আপনাকে জিজ্ঞাসা করছি, বুঝেছেন? আপনি মাউস স্ক্রল করছেন কেন? আমি বুঝাচ্ছি, আপনি কোড দেখাচ্ছেন, তাহলে আমি কাকে বুঝাচ্ছি? আপনি তো বললেন প্রবলেম আছে না, তাহলে আমি এখন যদি সবাইকে একজন একজন করে ধরে ধরে বোঝাতে চাই আমার কত সময় লাগবে বলুন তো? আপনাদের যা আছে সেগুলো আমি কমপ্লিট করাতে পারবো? সি ইন সি আউট এই কাজ করে যে আপনি স্ক্যান এন্ড প্রিন্টের যেরকম ইউজ করতেন সিতে, সেই কাজটা আপনি সি ইন সি আউট দিয়ে করতে পারছেন। সি ইন গ্রেটার দেন অ্যারো দুইটা দিয়ে দেন হচ্ছে আপনি ভ্যারিয়েবলের নামটা দিবেন, যে ভ্যারিয়েবলের
ভ্যালু নিতে চাচ্ছেন ইনপুট ইউজার থেকে যে ইনপুটটা নিতে চাচ্ছেন সেই ইনপুটের জন্য যে ভ্যারিয়েবলটা আপনি রাখছেন সেই ভ্যারিয়েবলটা এখানে দিবেন, তাহলে ওই ভ্যারিয়েবলটার জন্য আপনি ইনপুট দিতে পারবেন। তারপরে আর কোথায় এই সাইজটা হচ্ছে আপনার স্ট্রিং এর জন্য একটা বিল্ট-ইন ফাংশন, যেটা আপনার লেন্থ ক্যালকুলেট করে দেবে। আপনি স্ট্রিং এর মধ্যে কি একটা ক্যারেক্টারের অ্যারে নিচ্ছেন, সেই ক্যারেক্টার অ্যারেটা কতটুকু লেন্থ বা কতটুকু সাইজে, সেই জিনিসটা হচ্ছে আপনার ডট সাইজ ফাংশনটা দিয়ে দিবে আপনাকে লেন্থটা। আর কোথাও আননোন কিছু আছে থাকলে বলেন না, আছে কোথাও পুরো এখন কোডের কোথাও আননোন কিছু আছে? আর কোথাও কারোর কোডের কোনো লাইন বুঝেননি এমন কেউ আছেন? সবাই বুঝেছে, ভালো। আচ্ছা, এখন দেখেন এখানে কি হচ্ছে। তাহলে আপনি ফর লুপ দিয়ে যেটা বোঝাচ্ছিলাম এখানে, দেখেন যখন আপনি এম এর মধ্যে আছেন তখন আপনার কি স্ট্রিং আই এর ভ্যালুটা কি এম আছে, তাই তো? আর যখন আপনি সেকেন্ড ফর লুপের ভেতরে ঢুকলেন, এখানে যখন আসলেন তখন আপনার স্ট্রিং আই আছে, স্ট্রিং আই এর মধ্যে এম আছে। সো স্ট্রিং আই এর মধ্যে যে এম আছে এটা যেহেতু জিরো না, সো আমি এই ফর লুপের ভেতর ঢুকবো, এই সরি ইফের ভেতর ঢুকবো। ইফের ভেতর ঢুকে এখন আমি কি করছি, জে এর ভ্যালু কি i+1, মানে i এর ভ্যালু এখানে কত ছিল 0 1 2, i এর ভ্যালু ছিল 2। এখন আমার কি হয়ে গেল, জে এর ভ্যালুটা কি হয়ে গেল i+1 মানে 3 হয়ে গেল। তাহলে এখানে স্ট্রিং i এর মধ্যে আছে m আর স্ট্রিং j এর মধ্যে আছে কে z, যেহেতু 3, সো m আর z কি ইকুয়াল না, সো ও পরবর্তীতে যাবে এই লুপের এই ইফের ভেতরে আর ঢুকবে না। তারপর b আসবে, z এর ভ্যালু হয়ে যাবে 4, কিন্তু i এর ভ্যালু কিন্তু 2ই আছে এখনো, i এর ভ্যালু কিন্তু আর চেঞ্জ হয়নি, কারণ ও এই ফর লুপ থেকে এখন বের হয়নি, ঠিক আছে? তো i এর ভ্যালুটা চেঞ্জ হয়নি, i এর ভ্যালুটা 2ই থাকবে, j এর ভ্যালুটা 3 থেকে 4 হয়ে গেছে, 4 এর মধ্যে আছে কে স্ট্রিং 4 এর মধ্যে আছে b, তাহলে m আর b ইকুয়াল না, সো এই ইফটার ভেতর ঢুকবে না। এই ইফের থেকে বের হয়ে এখন j এর ভ্যালু আরেকটা ইনক্রিজ হলো, j এর ভ্যালু হয়ে গেল 5। এখন দেখেন স্ট্রিং 5 এর ভ্যালু 3 4 5, 5 এর ভ্যালু হচ্ছে m, 5 এর মধ্যে যে ক্যারেক্টার স্ট্রিং 5 এর যে ক্যারেক্টারটা আছে সেটাই। এখন বলেন এইটা আর এটা কি ইকুয়াল না? এখন তার মানে আমার এই লুপ এই ইফের ভেতরে ঢুকবে। ইফের ভেতরে ঢোকার পর আমি কি করে দিচ্ছি, স্ট্রিং j কি ছিল m, এই স্ট্রিং j পজিশনে যে ভ্যালুটা আছে সেটা m থেকে ক্রস আউট করে আমি 0 ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করছি। 0 ক্যারেক্টার দিয়ে কেন রিপ্লেস করছি? কারণ আপনার এখানে বলেছে শুধু ইউজার আপনাকে ইনপুট দিবে লোয়ার কেস ইংলিশ লেটারস, সেখানে আপনার 0 থাকবে না, কাজেই কোথাও 0 থাকার পসিবিলিটি নাই, তাই না? লোয়ার কেস লেটার নিশ্চয়ই 0 নাই, এই কারণে 0 দিয়ে রিপ্লেস করেছি যাতে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে এটা কি লোয়ার কেস ইংলিশ লেটারস নাকি এটা আমি লাইক মার্ক করে দিয়েছি যে এটা কনসিডার করতে হবে না, কাউন্ট করতে হবে না। সো 0 দিয়ে দিয়েছি এই জন্য। আর যখন 0 দিয়েছি তখন কি করলাম, তখন হচ্ছে এই এখানে সাম থেকে 1 মাইনাস করে দিলাম, মানে কি ডিস্টিংক্ট ক্যারেক্টার একটা কমে গেছে। টোটাল আমরা শুরুতে সামের মধ্যে রেখেছিলাম 7, হ্যাঁ 7 রেখেছিলাম, কিন্তু যেহেতু এমটা অলরেডি একবার আছে, সো এই এমটার জন্য আমি লেন্থ একটা কমায় দিচ্ছি, ডিস্টিংক্ট ক্যারেক্টারের লেন্থ। এই জিনিসটা ক্লিয়ার? শুধু কি মাথা নাড়াচ্ছে না, মানে জোর করে মাথা নাড়াচ্ছে? এটা বুঝতে পেরেছেন? যারা শুরু থেকে ছিলেন তারা বুঝতে পেরেছেন কিনা বলেন? আচ্ছা, তারপর হচ্ছে আপনি -1 করে দিলেন এবার ভ্যালু, সরি সামের ভ্যালু, তারপর আপনি আবার আর এর সাথে ম্যাচ করলেন। ধরেন এখানেও যদি একটা m থাকতো তখন এইটাকেও আমি 0 করে দিতাম এন্ড মাইনাস আরো একটা 1 হতো, তখন আপনার লেন্থ হয়ে যেত, ডিস্টিংক্ট ক্যারেক্টার লেন্থ হয়ে যেত 5 হয়ে যেত। কিন্তু এখানে ছিল r, সো rটা কি আপনার m এর সাথে ম্যাচ করে না, এটা হয়ে গেল এখন
আপনি স্ট্রিং জে। সো এটা আপনার এম এর সাথে ম্যাচ করে না, কাজে এটা রিফের ভেতর ঢুকবে না। এটার এরপর এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে এসে আই ভ্যালু হয়ে যাবে হচ্ছে 3 এন্ড জেড এ চলে যাবে। তখন জেড এর জন্য জেড এর পরবর্তী এই জিনিসগুলো ও হচ্ছে চেক করবে যে এখানে কোথাও আবার জেড কি রিপিট হয়েছে কিনা। যদি হয় তাহলে আবার মাইনাস করবে, না হলে এমনিতেই চলে যাবে। ক্লিয়ার সলিউশন? আচ্ছা, এখন তাহলে আমি আউটপুটটা অ্যাকচুয়ালি যেভাবে প্রিন্ট আউট করার কথা আপনাদের প্রবলেম ওয়াইজ সেভাবে প্রিন্ট আউট করি, কারণ আমার আউটপুটটা ঠিক দিচ্ছে। এই যে দেখেন, যখন আমি এই যে ফার্স্ট স্টেপটা দিচ্ছি, দেখেন ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে WJM ZPMR। সো এমটা দুইবার আছে, টোটাল লেন্থ 1 2 3 4 5 6 7, সেখান থেকে একটা এম, যেহেতু এটা ডাবল টাইম আছে সো এটাকে -1 করে দিলে লেন্থ 6 হয়। সো আমি আউটপুট দিয়েছি সামের ভ্যালু, সামটার মধ্যে আমি ডিস্টিংক্ট ক্যারেক্টারের নাম্বারটা রেখেছি। তাহলে এটা যদি প্রিন্ট দিই, রান করি, দেখেন 6 আসছে না? সো এটা কারেক্ট আসছে। এখন আমি অ্যাকচুয়ালি যেরকম আপনার আউটপুট দেওয়ার কথা সেরকম দিব, যে এখন আমি সামটা তাহলে চেক করবো ইভেন কিনা। চেক করার জন্য আমার কন্ডিশন ইফ সাম মডিউলো 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে? ইভেন হলে কি হওয়ার কথা আউটপুট বলেন? ইভেন হলে আউটপুট কি হওয়ার কথা? চ্যাট উইথ হার, সবগুলো ব্লক লেটার হবে। চ্যাট উইথ হার, এটার পরে একটা ইনলাইন দিব। এলস ignore him। দেখি এখন আপনার এই যে যেখানে যে কতগুলো ইয়া আছে সেগুলোর জন্য কাজ করে কিনা। চ্যাট উইথ হার আসছে। কি হলো? আমি কি কপি? আচ্ছা, চ্যাট উইথ হার কপি করেছি। ইগনোর হিম। ও লাস্টে একটা ইয়া আছে, এক্সক্লেমেটরি সাইন আছে। চ্যাট উইথ হার আসছে না ঠিকঠাক? আচ্ছা, এখন বলেন কারো কোথাও বুঝতে মানে কোথাও প্রবলেম আছে এখন? কোথাও প্রবলেম আছে এখন? বুঝতে পেরেছেন? একটু নিজে থেকে প্র্যাকটিস করবেন। আমার প্রবলেম করার সময় যেগুলো লাগবে সেগুলো কভার করে দেবো, মানে সেগুলো আমি বুঝিয়ে দিব। কিন্তু আমি এখন যদি C++, আমি আলাদা একটা কোর্স ছিল, আমার আলাদা একটা কোর্স ছিল C++। এখন তাহলে আমি আপনাদের C++ করাতে গেলে তো আপনাদের প্রবলেম সলভিং কিভাবে করবেন? না, আমাদের কোর্স প্ল্যানে আমাদের C++ আছে। হ্যাঁ, এটার মধ্যে আপনাদের C++ দিয়ে করা হতো। জাভা অবজেক্ট ওরিয়েন্টেড এ তো জাভা করতেছি। হ্যাঁ, তো পরে কি আমরা না অবজেক্ট না ওরিয়েন্টেড C++ নেন।
সব ইমপ্লিমেন্ট করেন তো। আপনাদের নেক্সট টপিক থাকবে নাম্বার থিওরি। নাম্বার থিওরি স্ট্রিং আর হচ্ছে বেসিক স্ট্রিং যেটা সেটা তো পড়ালাম। আচ্ছা, স্ট্রিং এর মধ্যে আপনারা একটা স্ট্রিং কে রিভার্স করেন তো, স্ট্রিং কে রিভার্স করেন, সেটা আপনারা দেখেন তো নর্মাল যে ওয়েতে একদম রুট মেথডে যদি করেন তাহলে সেটা কিভাবে করেন দেখো তো, সবাই বের করেন। একটা স্ট্রিং কে রিভার্স করেন, একটা স্ট্রিং ইনপুট নেন, আপনি যে স্ট্রিংটা ইনপুট দিবেন সেই স্ট্রিংটাকে রিভার্স। রিভার্স মানে বুঝছি সবাই? রিভার্স মানে ধরেন আপনার একটা স্ট্রিং আছে ABC, এটাকে রিভার্স করলে আপনার একটা আউটপুট দেখাবে CBA। একটা স্ট্রিং কে রিভার্স করেন তো সবাই। হ্যাঁ, একটা স্ট্রিং কে রিভার্স করেন। আপনাদের টাইম হচ্ছে 12টা পর্যন্ত, একদম 12টা পর্যন্ত। কার করা হয়েছে স্ট্রিং রিভার্স? স্ট্রিং রিভার্স করেছেন? হয়েছে? হ্যাঁ, ভালো। কিন্তু যদি বলতাম আরেকটা ভ্যারিয়েবলে রেখে তারপর করেন তখন কি করবেন? পেরেছেন কে কে? স্ট্রিং রিভার্স যদি একটা ভ্যারিয়েবলের জন্য রাখতে হতো
রিভার্স ফাংশন ইউজ করা যাবে না? যা ফাংশনে করা উচিত আগে নরমাল ইমপ্লিমেন্ট করেন সি প্লাস প্লাস আর যারা অলরেডি হচ্ছে লাইক ফাংশন কাছে দেখাই হোক না কি বলেন হয়েছে আচ্ছা যারা ফাংশন কাছে যেটাই হোক সেটা জানেন তারা হচ্ছে জিসিডি ইমপ্লিমেন্ট করেন জিসিডি কোডটা লিখেন সি প্লাস প্লাস জিসিডি এন্ড এলসিএম দুইটাই এখন দেখেন যে যেভাবে ইমপ্লিমেন্ট করে থাকেন সি প্লাস প্লাস আপনাকে একটা সুবিধা দিবে মানে সুবিধা দিচ্ছে কি আপনি চাইলে ফাংশন ইউজ করতে পারেন রিভার্স ফাংশন ঠিক আছে ধরেন এখানে আমি স্ট্রিং এর ভেতর এই স্ট্রিং ভেতর না স্ট্রিংটাকে যদি রিভার্স করে আরেকটা স্ট্রিং এর ভেতর আনতে চাই ধরেন লিখলাম রিভার্স স্ট্রিং এটা লিখলাম এখন আপনি কি করলেন এই স্ট্রিং এর ভেতর যে জিনিসটা নিয়েছেন
রিভার্স ফাংশনটা ইউজ করছেন সেই রিভার্স ফাংশনটা দিয়ে আপনি যে স্ট্রিংটার ভেতর যে দেখেন স্ট্রিং এর ভেতর যে স্ট্রিংটা নিচ্ছেন বা ক্যারেক্টার অ্যারেটা নিচ্ছেন সেইটাকেই দেখেন আপনি বেগিন ফাংশন দিয়ে আপনি ওইটার একদম শুরুতে চলে যাচ্ছেন, মানে স্ট্রিং এর ভেতর আপনার যে ক্যারেক্টার অ্যারেটা আছে সেটার একদম ইনিশিয়াল পজিশন থেকে এন্ড পর্যন্ত আপনি এটাকে কি রিভার্স করে দিচ্ছেন। ঠিক আছে, এটার মধ্যে আপনি আপনার স্ট্রিং এর মধ্যে যে ক্যারেক্টার অ্যারেটা আছে সেটার বেগিন পজিশন মানে ইনিশিয়াল পজিশন থেকে শুরু করে এন্ড পজিশন পর্যন্ত এই রেঞ্জের মধ্যে সবকিছুকে রিভার্স করে দিচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রিভার্স ফাংশন। রিভার্স ফাংশনটা আপনি যে স্ট্রিংটা ইউজ করছেন সেটাকেই মডিফাই করে। এই কারণে ধরেন আপনি একটা স্ট্রিং নিয়েছেন, সেই স্ট্রিংটাকে যদি ইনট্যাক্ট রাখতে চান মানে ওইটার উপর আপনি ইয়া করবেন না, ওইটাকে চেঞ্জ করতে চাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন? সেই ক্ষেত্রে আরেকটা স্ট্রিং নিলাম, এই স্ট্রিংটার মধ্যে আচ্ছা আর এটার ভেতর আমি আর এখন তাহলে আমার এসটিটা চেঞ্জ হচ্ছে না, মেইন স্ট্রিংটা। আচ্ছা, সবাই এখন হচ্ছে জিসিডির কোডটা ইমপ্লিমেন্ট করেন তো। জিসিডির কোড, জিসিডি সি তে শিখেছেন না? জিসিডির কোডটা সি প্লাস প্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করেন, একই জিনিস হবে। জিসিডির মধ্যে তো আপনার স্ট্রিংও নাই। দুইটা নাম্বারে জিসিডি বের করেন। হ্যাঁ জিসিডি, জিসিডি কি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, যেটা সরি গ্রেটেস্ট কমন ডিভিজন। জিসিডি কি ছিল, জিসিডি কিভাবে বের করেন আপনারা বলেন তো, আমাকে একটু বলেন, আমি আপনাদের অনুযায়ী ভাবি। জিসিডি কিভাবে অ্যাপ্লাই করেন, আমি বের করেন ম্যাথের মধ্যে, কোডে না, ম্যাথে। জিসিডি কিভাবে বের করেন? জিসিডি আমরা ছোটবেলায় এরকম করতাম, ধরেন কত 6 আর হচ্ছে 3 জিসিডি বের করতে যাচ্ছি, তাহলে কি হতো 6 এর ফ্যাক্টর বের করতাম, তাহলে 6 এর ফ্যাক্টর 1 2 3 6 আর 3 ফ্যাক্টর হচ্ছে 1 3। তাহলে এটার মধ্যে কমন ফ্যাক্টর যেগুলো আছে সেটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা হতো আমাদের জিসিডি, তাই না? আরেকটা মেথড অ্যাপ্লাই করতাম, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান মেথড। এরকম করে ভাগ করে করে করতাম না, এটা তো একবারে মিলে গেল। কত দেওয়া যায় 12
আচ্ছা 30 আর 12 যদি নেই, 30 আর 12 যদি নেই, তাহলে এটা যদি জিসিডি বের করতে চাই তাহলে কিভাবে করতে হবে? ইউক্লিডিয়ান মেথডে 6 থাকতো, তারপর এই 6 কে আপনি হচ্ছে আবার ডিভিজন হিসেবে নিতেন, এন্ড 12 হয়ে যেত আপনার ডিভিডেন্ড। সো এখান থেকে আবার 2 আসতো, এরকম করতাম যতক্ষণ না এখানে 0 আসে, রিমাইন্ডার 0 আসে ততক্ষণ পর্যন্ত করে যেতাম, তাই না? এই মেথডটা মনে আছে সবার? এখন দেখেন না, রিমাইন্ডার আপনি তো দেখেন রিমাইন্ডারকে পরবর্তীতে 0 না আসলে তখন আপনি কি করছেন? রিমাইন্ডারকে ডিভিজর বানিয়ে দিচ্ছেন না? দেখেন 6 কে এখন আপনি ডিভিজর বানিয়ে দিচ্ছেন, আর 12 যেটা ছিল এই 12 হয়ে যাচ্ছে ডিভিডেন্ড, আগে ডিভিজরটা ডিভিডেন্ড হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আপনার এখানে 0 আসবে। এট লাস্ট ধরেন আপনার 1 কি যদি 1 থাকে 1 এর জন্য হলো 0 আসবে। আমি আপনাদের নিলাম পরে একটা কুইজ নিব, কুইজ করতে STDR লিখছেন কেন? STDC প্লাস ডট এইচ করে ডট করে আর আপনি ডট সি লিখেছেন কেন? ফাইল এক্সটেনশন ডট সি প্লাস প্লাস সিপিপি হবে, ডট সিপিপি আপনার ফাইল নেমে ডট সি দিয়ে করেছেন, এই জন্য ওগুলা রিকগনাইজ করতে যাচ্ছেন। আচ্ছা জিসিডির জিনিসটা বোঝা গেছে? এখন দেখেন, এখন দেখেন আপনি এই ওয়েতে আগাতে পারেন না। ধরেন ইউক্লিডিয়ানটা আমরা পরে দেখছি, আগে যদি নরমাল ওয়েতে যাই তাহলে 6 আছে 3 আছে, এইটার মধ্যে যেটা মিনিমাম আপনার কমন ডিভিজর তো ওই মিনিমামের সমান বা মিনিমামের থেকে ছোট হতে হবে না? ইয়েস ম্যাম। কারণ ডিভিজর আপনার তো বোথ নাম্বারের জন্য ডিভিজর হবে, সেটা বোথ নাম্বারের ফ্যাক্টর হতে হবে, তাহলে বোথ নাম্বারের ফ্যাক্টর যেটা ছোট সেটার সমান আপনার সেটার থেকে ছোট হবে অবশ্যই। তাহলে আমরা যদি একদম কি বলে ব্রুট ফোর্স মেথডে করি, একদম ধরেন কি ইনিশিয়াল লেভেলের পর্যন্ত যদি করি, সেক্ষেত্রে কি হয় যে 3 আর 6 এর জন্য আপনারা দেখেন 3 হতে পারে অথবা লেস দেন 3 হতে পারে আপনার ডিভিজরটা বা জিসিডিটা। তাহলে কি করব? এই 3 দিয়ে বা মিনিমাম যেটা আছে সেইটা দিয়ে আমি হচ্ছে বোথটাকে ডিভাইড করব। তাহলে 3 দিয়ে আমি 6 কে ডিভাইড করব, 3 দিয়ে 3 কে ডিভাইড করব, তাহলে কত আসে? এখানে 2 আসে। তারপর রিমাইন্ডার কি আপনার 0, রিমাইন্ডার বোথ সাইডে 0। সো যেহেতু রিমাইন্ডার দুইটার জন্য 0 চলে আসছে, তাহলে কি বলা যায় যে এই নাম্বারটাই হচ্ছে আপনার জিসিডি। দুইটাকে ডিভাইড করা যাচ্ছে। যদি না হয় তাহলে আমি কি করব? ধরেন এটার জন্য যদি ধরি 30 আর 12 এর জন্য যদি ধরি, আপনার 30 and 12 ছিল, তাই তো? এখন মিনিমাম আপনার 12, তাহলে 12 দিয়ে আমি 30 কে ডিভাইড করব, 12 দিয়ে 12 কে ডিভাইড করব। তাহলে এখানে 12 দিয়ে 30 কে ডিভাইড করলে আপনার রেজাল্ট আসবে 2, রিমাইন্ডার আসবে কত? 6। এখানে রেজাল্ট আসবে 1, আমার ফ্রেন্ড রেজাল্ট আসবে 1 আর আপনার রিমাইন্ডার আসবে কত? 0। কিন্তু এখানে আপনার যেহেতু রিমাইন্ডার 0 আসে নাই, তার মানে এটা আপনার জিসিডি না। তাহলে কি করব? আপনি এই একদম যদি কি বলবো ইনএফিশিয়েন্ট মেথডে যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনি ধরেন এই মিনিমাম থেকে এক এক করে মাইনাস করতে করতে যাচ্ছেন, যেখানে গিয়ে মিলে। ধরেন 12 কে এক মাইনাস করলে কত? 11 কে এখন আপনি দুটো নাম্বারকেই ডিভাইড করছেন, তাহলে কত কত হলো? এটা দিয়েও হবে না। তারপর আপনার 11 থেকে আরো এক মাইনাস করতেছেন, তাহলে কত আসবে? 10 এই
মানে কি আপনার 6 পর্যন্ত গেলে আপনি স্টপ করতে পারেন। তাহলে এই মেথডটা আপনি ইমপ্লিমেন্ট করেন তো, যদি এই মেথডটা ইমপ্লিমেন্ট করার কথা বলি, এই মেথডটা ইমপ্লিমেন্ট করেন। এই মেথডটা ইমপ্লিমেন্ট করেন, যেটা ইউক্লিডিয়ান না, ইউক্লিডিয়ান ছাড়া যেটা বললাম এটা ইমপ্লিমেন্ট করেন তো। শোনেন, অনেক সময় আছে আপনি প্রবলেমটার আনসার বা সলিউশন কিভাবে করতে হবে বুঝতেছেন, বাট কিভাবে করবেন সেটা বুঝতেছেন না। এটার জন্য আপনার বেশি বেশি করে করতে হবে। প্রবলেম না করলে আপনি ইমপ্লিমেন্টেশন পারবেন না। দেখা যাবে আপনার মাথায় প্রবলেমের সলিউশন চলে আসছে কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না। এই কারণে একটা প্রবলেম যদি সহজও হয় আপনার এটা প্র্যাকটিস করতে হবে। এটা করেন, 5 মিনিটস টাইম দিলাম। লাইক যে আপনি যে বারবার ডিভাইড করে করে দেখছেন, লুপের ভেতর দিয়ে দেন। ওর্স্ট কেস সিনারিওতে কি হতে পারে যে আপনার এই মিনিমাম নাম্বারটা কত 10 টু লাইক 10 টু দি পাওয়ার 8 4 5 আসছে। সো এইটা হচ্ছে আপনার মিনিমাম, এই দুইটা নাম্বারের মধ্যে এটা যদি মিনিমাম হয় তাহলে আপনার ওয়াইল লুপটা কতবার ঘুরবে যদি জিসিটি না থাকে? আপনার এই 10 টু দি পাওয়ার 8 বার ঘুরবে, 10 টু দি পাওয়ার 8 বার ঘুরবে। এখন আপনি 1 সেকেন্ডে কভার করতে পারেন 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত। আপনার প্রবলেমের টাইম লিমিট দেওয়া আছে 1 সেকেন্ড। সেই ক্ষেত্রে আপনি ওয়াইল লুপের ভেতরে ঘুরছেন হচ্ছে 10 টু দি পাওয়ার 8 টাইমস। তার মানে কি আপনার 1 সেকেন্ডের কিছু সময় বেশি লাগছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এইটা সাবমিট করেন, মানে জিসিটির এই কোডটা লিখে আপনার কোডটা সাবমিট করেন, আপনার কোডটা অ্যাকসেপ্টেড হবে না। দো আপনার কোডটা কারেক্ট আনসার দিচ্ছে কিন্তু হবে না, কারণ আপনার হচ্ছে এখানে এই লুপের মধ্যে আপনি 10 টু দি পাওয়ার 8 বার ঘোরাফেরা করছেন।
করছেন, তো প্রত্যেকবার যদি ধরেন কত সেকেন্ড দেওয়া হয়, ধরেন লাইক 1/10⁶ সেকেন্ডস আছে টাইম নিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার কত 1/10⁸ টাইমস নিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 1/10⁸ করতে কি বলছি 1 সেকেন্ডসকে 10⁸ দিয়ে ডিভাইড করে যত সেকেন্ড হয়, প্রত্যেকবার ঘোরার সময় যদি যত সেকেন্ড নেয় তারপরে আপনার 1 সেকেন্ডে কভার হবে না, কারণ আপনি 1 সেকেন্ডে 10⁶ টাইমস আপনি হচ্ছে যেতে পারেন, কিন্তু আপনার এখানে ঘুরতে হচ্ছে 10⁸ টাইমস, তাহলে কি এটা কভার করবে 1 সেকেন্ডের মধ্যে? এই কারণে এই অ্যাপ্রোচে করব না। এটার এফিশিয়েন্ট মেথডটা হচ্ছে ইউক্লিডিয়ান মেথড। এই যে দেখেন ইউক্লিডিয়ান মেথডটা এখানে করেছি, যেটা হচ্ছে এফিশিয়েন্ট জিসিডি ফাংশনটা কল করেছি। তো এটার মধ্যে কি হচ্ছে, দেখেন এটার মধ্যে কি হচ্ছে, এইখানে আমরা যে একটু আগে যখন করছিলাম লাইক 12 আর 30টা যদি আবার করি, 12 হচ্ছে এটা, 30 হচ্ছে এটা, তাহলে কি হবে 24, তাহলে রিমাইন্ডার আসলো 6। এখন রিমাইন্ডারটাকে আমি ডিভিজর করে দিচ্ছি এন্ড আগের যে ডিভিজর ছিল সেটাকে ডিভিডেন্ড করে দিচ্ছি, তাহলে কি হবে 12 যাবে এখানে, তাহলে 2 হলে 12 0, ঠিক আছে। সো এই মেথডটাই আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি। তাহলে ফার্স্টে কি যে আমি দেখেন b দিয়ে ডিভাইড করছি a কে, হ্যাঁ এটা হচ্ছে আমার b, এটা হচ্ছে b, এটা ইনিশিয়ালি, এটা হচ্ছে a, একদম ইনিশিয়ালি, এটা b, এটা a। তাহলে আপনি যখন b is not equal 0, কারণ আপনি b দিয়ে ডিভাইড করছেন, আমরা জানি ডিভিজর 0 হতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার ইনফিনিটি চলে আসবে বা আনডিফাইন্ড হবে, ঠিক আছে। এই কারণে চেক করছি বিটা কি 0 কিনা। তারপরে হচ্ছে আর তাছাড়া আরেকটা রিজন আছে, সবার লাস্টে কি আমি স্টপ করব কোথায়, যখন আমার রিমাইন্ডারটা 0 হচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকবার আমি কিন্তু রিমাইন্ডারটাকে b করে দিচ্ছি। এই যে দেখেন b ইকুয়াল হয়ে যাচ্ছে a মডুলো b, তার মানে a আর b কে, মানে a কে, এটা হচ্ছে a কে b দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডারটা থাকছে সেই জিনিসটা আপনি b এর মধ্যে ইনসার্ট করে দিচ্ছেন, তাহলে কি আপনার আপডেটেড b হয়ে গেল কি এটা, আপডেটেড b হয়ে গেল এটা। আর এর মধ্যে আপনি হচ্ছে আগের যে b এর ভ্যালুটা দেখেন, আগে b এর ভ্যালুটা আপনি একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে রেখে দিচ্ছেন, এটা টেম্পের মধ্যে রেখে দিচ্ছেন, এই টেম্পের মধ্যে, কারণ কি, কারণ আপনি b এর ভ্যালুটা রিপ্লেস করে ফেলছেন, তো b এর ভ্যালুটা যদি অন্য কোথাও স্টোর না করেন সেটা কি আপনার হারিয়ে যাবে। এই কারণে b এর ভ্যালুটা আমি টেম্পের ভিতরে স্টোর করছি, স্টোর করে দেখেন পরবর্তীতে আমার ডিভিডেন্ড যেটা ছিল, আমি অ্যাকচুয়ালি ডিভিডেন্ড আমার এটা কি, এটা হচ্ছে আমার ডিভিডেন্ড আর এটা হচ্ছে ডিভিজর, তো ডিভিজরটাকে তো বের করে দিচ্ছি, আমি রিমাইন্ডারটাকে ডিভিজর করে দিচ্ছি, কিন্তু তাহলে ডিভিডেন্ড কি হবে, ডিভিডেন্ড হবে আগের যে ডিভিজর ছিল সে, তার মানে আগের যে b এর ভ্যালু সে হয়ে যাবে এখন এর ভ্যালু। তাহলে আগের b এর ভ্যালু আমি কোথায় স্টোর করে রেখে আসছি, টেম্পোরারি ভেরিয়েবলে tmp তে, না আপনি যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলের ভিতরে রাখতে পারেন, তো আমরা হচ্ছে লাইক একটু রিলেভেন্ট কিছু করি, রাখার ট্রাই করি, তাই কারণে টেম্পোরারি থেকে টেম্পটা নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখেন এখন আপনার টেম্পের ভিতর কি বি ভ্যালুটা থেকে গেছে, তাহলে 12 টেম্পের ভিতর কি 12 এসে আছে, এখন এই টেম্পোরারি ফাইলটাকে আপনি এর মধ্যে ইনসার্ট করবেন, তার মানে এখন আপনি এর ভ্যালু, এটা তো a ছিল, তো এর ভিতর আপনি 10 কে রাখলেন, সো এর ভ্যালু কি হয়ে গেল 12 হয়ে গেল, এই যে দেখেন এখানে 12 আসছে। সো 12 আসার পর আপনি আবার হচ্ছে চেক করছেন যে b টা কি 0 কিনা, b কি 0 না, b 0 না, b 6 এখন আমাদের b6, তাহলে আমি কি করব, আবার লুপের ভিতর ঢুকবো, লুপের ভিতর ঢুকে আবার টেম্পের মধ্যে এখন b রাখবো, তো টেম্পের মধ্যে b রাখলে এখন কি হয়ে যাচ্ছে, টেম্পের ভ্যালু 6 হয়ে যাচ্ছে, 6 হয়ে যাওয়ার পর এখানে আপনি আবার হচ্ছে b এর ভ্যালুটাকে আপডেট করছেন, b এর ভ্যালুটাকে আপডেট করছেন কিভাবে, a মডিউলো b, তাহলে a মডিউলো b করলে কি আসে, এটা হচ্ছে আমার a, এটা 6, তাহলে 12 কে 6 এ ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে, 0 আসে, এন্ড আপনি a কে আপডেট করে দিচ্ছেন টেম্পোরারি ফাইলে যেটা স্টোর ছিল সেটা দিয়ে, তাহলে এখন আপনার
এর ভ্যালু কি হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, বি এর ভ্যালু 6 0 হয়ে গেল, এ এর ভ্যালু 6 হয়ে গেল। এখন আপনি আবার লুপের মধ্যে গিয়ে চেক করছেন বিটা ক্যারেক্টার 0 কিনা, যেহেতু 0 হয়ে গেছে তার মানে আপনার আর হোয়াইল লুপের ভিতরে আসবে না, না এসে ও কি করবে রিটার্ন এ করে দিবে, তার মানে এখন আপনার এটা রিটার্ন হবে which is জিসিডি। বোঝা গেছে? Yes, ma'am. বুঝতে পেরেছেন কিভাবে এটা করলেন? এটা আপনার তার মানে কি দেখেন, আপনি যখন এই কি বলে আগে বি ছিল কে, আগে বি ছিল 12, পরের বার বি হয়ে যাচ্ছে কে 6 হয়ে যাচ্ছে, তাই না? মাঝখানে দেখেন 11 10 9 8 7 হ্যাঁ এই কয়েকটা নাম্বার কিন্তু আপনার আর কাউন্ট করতে হচ্ছে না বা কনসিডারেশন নিতে হচ্ছে না, তাহলে কি আগেরটার থেকে এটা বেটার অ্যাপ্রোচ না? এটার মধ্যে তার মানে আপনার কম টাইম লাগবে, সো এই অ্যাপ্রোচটা আপনার টাইম লিমিট খাবে না। সো আপনি যখন জিসিডির কোনো ফাংশন করবেন আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন, কারণ এটা হচ্ছে এফিশিয়েন্ট ওয়ে। আর এলসিএমটা আপনার বাসায় দেখবেন, আমি নেক্সট ক্লাসে আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে, এলসিএমটা আপনার এফিশিয়েন্ট অ্যাপ্রোচে করবেন, করে নিয়ে আসবেন, অ্যান্ড আমি কিন্তু আপনাদেরটা চেক করব। আর মিডের পরে একদম পরে মিডের পরে আপনাদের একটা আমি ইয়া নিব, মানে এটার একটা লিঙ্ক দিব, লিঙ্ক বলতে পারেন যে কুইজ টাইপের, যেটার মধ্যে আমি আপনাদের কন্টেস্ট হিসেবে নিতে পারি, যেটার মধ্যে আপনাদের প্রবলেম সলভিং থাকবে। আমি কোশ্চেন বানাই দেব, লাইক এই যে আপনারা সি প্লাস প্লাসে যেরকম কোড ফোর্সেসে যেরকম করছেন এরকম ভিজাজে, ও ভালো কথা, ভিজাজে সবাই অ্যাকাউন্ট করবেন, আমি ভিজাজে কন্টেস্ট বানাই দেব, এখানে আপনারা কন্টেস্ট করবেন, ভিজাজে অ্যাকাউন্ট করবেন। Contest করলে কি প্রাইস হচ্ছে? যদি ভালো করেন 5 সেকেন্ড থাকতে পারে। ভার্চুয়াল যাচ্ছে এটা না? হ্যাঁ 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 ভিজাজ, এটার মধ্যে সবাই অ্যাকাউন্ট করবেন, এটার মধ্যে আমি কন্টেস্ট দিব, আপনারা এটার মধ্যে কন্টেস্ট করবেন, টাইম থাকবে ক্লাসের মধ্যে 3 ঘন্টার মধ্যে আপনারা যতটুকু করবেন।